আমরা মুনাফার অঙ্ক বলি। সুদ শুনলেই মনে হচ্ছে পাপ করতেছি কেমন একটা ইয়া চলে আসে, তাই মুনাফা কারণ কোনো একটা লভ্যাংশ বা মুনাফা বের করা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, মুনাফার অঙ্ক বের করা। ওকে ঠিক আছে, মুনাফা নির্ণয়। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে মুনাফা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? মুনাফা বলতে আমরা বুঝি, ধরেন আপনি একটা জায়গায় 5,000 টাকা বিনিয়োগ করেছেন, 5,000 টাকা বিনিয়োগ করেছেন। মনে করেন আপনি শেয়ার বাজারে 5,000 টাকা বিনিয়োগ করেছেন এবং 5,000 টাকা বিনিয়োগ করার ফলে আপনি 4% মুনাফা পেয়েছেন, 4% মুনাফা পাচ্ছেন। হ্যাঁ, এই মুনাফাটা আমরা হচ্ছে বার্ষিক মুনাফার যে একটা হার আছে, বার্ষিক মুনাফার হার মনে করেন আপনার 4%, বার্ষিক মুনাফার হার 4% আপনাকে বলা হলো, আপনাকে বার্ষিক মুনাফার হার 4% বলা হলো এবং আপনাকে বলা হলো যে 3 বছর পর, যে 3 বছরে আপনি কত টাকা মুনাফা পাবেন, 3 বছরে কত টাকা মুনাফা পাবেন। ব্যাপারটা এরকম। এই কথার অর্থ কি? এখানে প্রত্যেকটা জিনিসের আমরা একটু অর্থ বুঝি। বিষয়টা এরকম যে বার্ষিক মুনাফার হার কথাটার অর্থ, বার্ষিক মুনাফার হার যখন আমার এই জিনিসটা থাকবে, এই জিনিসটার অর্থ হলো বার্ষিক মুনাফার হার মানে হচ্ছে, যেহেতু হার 4% বা বার্ষিক মুনাফার হার শতকরা 4 টাকা বলা যেতে পারে, তার মানে 100 টাকায় আপনি 4 টাকা পাবেন। 100 টাকায় 4 টাকা কত দিনে পাবেন? 1 বছরে, যেহেতু বার্ষিক কথাটা বলেছে। তাহলে 100 টাকার 1 বছরে আপনি মুনাফা পাবেন হচ্ছে 4 টাকা। 100 টাকায় 1 বছরে আপনি 4 টাকা মুনাফা পাবেন, 100 টাকায় 1 বছরে 4 টাকা মুনাফা পাবেন। তাহলে আমি যদি ঐকিক নিয়মে বলি, 100 টাকায় যদি আমি 4 টাকা পাই, তাহলে 1 টাকায় মুনাফা পাবো কয় টাকা? উপরে 4, নিচে আসবে 100 টাকা। প্রত্যেকটা এক বের করলাম। কেন এক বের করলাম? আমি চাই, আমি তো ইনভেস্ট করছি 5,000 টাকা, তাহলে 1 টাকার জায়গায় যদি 5,000 টাকা ইনভেস্ট করি, তাহলে অবশ্যই বেশি আমরা মুনাফা পাবো। তাহলে 4 × 5,000 ভাগ হবে 100। এটা তো 1 বছরের মুনাফা, কিন্তু আমি যদি 3 বছরের মুনাফা পাই তাহলে আরও বেশি মুনাফা পাবো, তাহলে ইন্টু আবার হয়ে যাবে 3। বিষয়টা এরকম। তাহলে টোটাল আমাদের যে মুনাফাটা দাঁড়াচ্ছে, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তার মানে আমরা পাচ্ছি 3 5 15, 4 15 হচ্ছে 60। তার মানে আমরা 60, 2টা 0 কেটে দিচ্ছি, 60 আরও আমাদের একটা 0 মানে 600 টাকা আসে, তাই না? কত টাকা আসে? 600 টাকা। তাহলে মুনাফা আসছে আমাদের 600 টাকা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, এটা কি বুঝেছেন সবাই? এটা কি বুঝেছেন? আমরা শতকরা যদি আমরা 4% আমরা যদি মুনাফা পাই, অর্থাৎ কি 100 টাকায় 1 বছরে 4 টাকা, মানে বার্ষিক মুনাফার হার কথাটার অর্থ কি? 100 টাকায় আমরা 4 টাকা, 100 টাকায় 1 বছরে আমরা 4 টাকা মুনাফা পাবো। তাহলে 100 টাকায় 4 টাকা পাইলে 1 টাকায় কত? উপরে 4, নিচে 100। তাহলে 5,000 টাকায় কত পাবো? মানে 5,000 টাকায় পাবো 4 × 5,000 ভাগ 100। কিন্তু 3 বছর কত পাবো? গুণন হচ্ছে 3। বুঝেছি? আচ্ছা, তো এইভাবে করে যদি একজন ব্যাংকার বা যে কোনো একজন ইনভেস্টর যদি এইভাবে করে চিন্তা করা শুরু করে, বিভিন্ন টাইপের যে 1.5 বছরে কত মুনাফা হবে বছরে, তাদের জন্য জিনিসটা অনেক বেশি পরিমাণে লেন্দি হবে। এই জিনিসটা, এই প্রসিজিওর আমরা ক্লাস 5-এ শতকরা মুনাফা এই পার্টটা আছে, মুনাফার এই জিনিসটা আছে আমাদের ক্লাস 5-এ। আবার ক্লাস 7 এবং 8-এ আমাদের এই মুনাফার অঙ্কগুলো তারপর থেকে এখনকার গত বছর গত যে শিক্ষাক্রম ছিল সেখানেও ছিল, আর এখনকার শিক্ষাক্রমেও সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফাটা অ্যাকচুয়ালি ক্লাস 8-এ আছে, ক্লাস 8-এ। তো আর এখনকার সরল মুনাফাটা ক্লাস 7-এ আছে, আর চক্রবৃদ্ধি মুনাফাটা ক্লাস 8-এ আছে। আচ্ছা, ধরলাম ক্লাস 8-এই আছে। তো সেই অঙ্কগুলা আমরা যখন একটু বড় হই, তখন আমরা আলটিমেটলি আর এই নিয়মে, ঐকিক নিয়মে আর করি না। তখন আমরা কি করি?
তখন আমরা সূত্র অ্যাপ্লাই করি। এই মুনাফাটাকে আমরা মুনাফাকে আমরা ধরে নেই মুনাফাটা হচ্ছে আই ফর ইন্টারেস্ট যে মুনাফা। আমরা তারপরে মুনাফার যে হার আছে, মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা আর ধরি, রেট অফ ইন্টারেস্ট। আমরা এরপরে খেয়াল করেন, আমরা যদি সময় যেটা থাকে সময়টাকে আমরা বছরে কাউন্ট করি, সময়টাকে বছরে যে আমরা যদি আসে যে এইটা হবে হচ্ছে আমাদের বছর হচ্ছে এন আমরা সাধারণত এটা যদি বার্ষিক মুনাফার হার দেওয়া থাকে তাহলে এটা আসলে বছরে কাউন্ট হয়। আর এখানে আমরা যে আসল বা যত টাকা আমাদের মূলধন বা আসলের কথা যদি বলি, যে কত টাকা নিয়ে আমরা আসলে ইনভেস্ট করেছি বা কত টাকা আমরা খাটিয়েছি, সেটাকে আমরা বলি প্রিন্সিপাল অ্যামাউন্ট। এন ফর হচ্ছে নাম্বার অফ টার্মস আর কি, নাম্বার অফ ইয়ার্স বলা যায় বা নাম্বার অফ টার্মস। আর ফর রেট অফ ইন্টারেস্ট, পি ফর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে প্রথমে কত টাকা আমাদের ছিল সেটা। এগুলো যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পিএনআর। আমাদের সূত্র কি বলে দেখেন, আমাদের সূত্র বলে হচ্ছে আই ইকুয়াল হচ্ছে পিএনআর। ভালো করে বুঝেন, আই ইকুয়াল কি পিএনআর। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র। এবং একটা জিনিস দেখেন, এইখানে আমরা ইনভেস্ট করেছি কত টাকা, 5,000 টাকা। আমাদের এন মানে কত বছর, 3 বছর। তার মানে দেখেন আমরা জানতে চাই মুনাফার পরিমাণ কত, তার মানে আয়ের পরিমাণটা জানতে চাই। আমরা ইনভেস্ট করেছি হচ্ছে 5,000 টাকা, তার মানে পি এর মান প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা। আমাদের এন মানে কত বছরের জন্য আমরা চিন্তা করতেছি, সেটা হচ্ছে 3 বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমাদের 4%। 4% মানে কি 4/100। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, পি মানে হচ্ছে 5,000, এন মানে হচ্ছে 3, আর মানে যে 4% মানে হচ্ছে 4/100। তাহলে সেইখান থেকে আমরা অঙ্কটা যদি করি, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 3 4 12 আর 5 12 60 মানে 600 টাকা। এইটা হচ্ছে আমাদের সূত্র দিয়ে অঙ্ক করার সিস্টেম। এটা কি বুঝেছি সবাই? একটু দেখেন তো বুঝছি কিনা। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আই ইকুয়াল পি এন আর দিয়ে আমরা অঙ্ক করি। অনেক সময় এই সূত্রটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। কখন সিম্পলিফাই করি? আমরা আরটাকে যদি পার্সেন্টেজ বাদ দিয়ে শুধু 4 লেখার চেষ্টা করি, শুধু 4, এবং সূত্রের মধ্যে যদি ওই 100টা ভাগ দিয়ে দিই, তাহলে অনেক সময় সূত্রটা আমরা আই ইকুয়াল পি এন আর ভাগ 100 আকারে সূত্রটা লিখি। এতে কিছু সুবিধা হয়। কি সুবিধা হয় এটা আমি বলছি। মানে এই পার্সেন্টেজ মানে 4% না লিখে আমি আর এর মান 4 বসাবো শুধু, আর 100টা সূত্রের মধ্যে বসাবো। এইভাবে করেও অঙ্ক করা যায়। সবাই কি বুঝেছি? মানে আমরা অনেক সময় আই ইকুয়াল পিএনআর ভাগ 100 বলি, তখন আর এর মানটা জাস্ট আমরা 4 বলবো, তখন আর 4% না বলে তখন আমরা আসলে 4 বলবো। আর পার্সেন্টেজটা ভিতরে নিয়ে, পার্সেন্টেজটা আসলে ওই 100টা নিচে ভিতরে আমি নিয়ে গেছি। মানে এইখানে যেহেতু 4 বসালে আমার সূত্রের মধ্যেই 100 আছে, মানে বিষয়টা এরকম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝেছি? দুটাই করা যাবে, দুটাই রিটেনে করা যাবে, কোনো সমস্যা নাই। কোনটা মানে আপনাদের আমি বলবো, কেউ যদি আপনাদের লিখিত পরীক্ষায় যদি এই নিয়মে করে, আবার টিচারের একটা খারাপ ধারণা তৈরি হবে যে এই লোকটা আসলে অঙ্ক খুবই কম পারে, এইভাবে করে ঐকিক নিয়মে করে। আপনি অবশ্যই চেষ্টা করবেন সূত্র দিয়ে অঙ্ক করার আপনাদের রিটেনে। কথাটা কি বুঝেছেন? সূত্র দিয়ে অঙ্ক করার, কারণ যার ক্লাস 5-এর শুধুমাত্র জ্ঞান আছে সেই শুধু এই নিয়মে অঙ্ক করবে। যার ক্লাস 8 পর্যন্ত জ্ঞান আছে, 8-এর একটা স্টুডেন্টও ওই ঐকিক নিয়মে অঙ্ক করে না, ক্লাস 8-এর স্টুডেন্ট। সেখানে আপনি চাকরির স্টুডেন্ট অবশ্যই কি হবে, চাকরির স্টুডেন্ট অবশ্যই এই নিয়মে অঙ্ক করবে, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করবে। ঠিক আছে, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করবে। শুধুমাত্র ক্লাস 5-6-এর জন্য ওই নিয়মটা প্রযোজ্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই ইকুয়াল পিএনআর। এখন কথা হলো যে আমরা এই ধরনের অঙ্কের মধ্যে আমরা আচ্ছা, আর কি কিছু না বুঝার তো কিছু নাই, না বুঝার তো তেমন কিছু নাই, একবারে আই ইকুয়াল পিএনআর আমরা এটাই। এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি
আমি আই ইকুয়াল পিএনআর ভাগ 100 বসাই, হ্যাঁ, আই ইকুয়াল পিএনআর ভাগ 100 এটা মনে করেন বসালাম, আই ইকুয়াল পিএনআর ভাগ 100। তো সেই ক্ষেত্রে আপনার অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে, মানে সবগুলো সংখ্যা বসাবো, একবারে ডিরেক্টলি মান বের হবে। তাহলে আই ইকুয়াল পিএনআর ভাগ 100 আমরা এই সূত্র ইউজ করব যখন আই বের করতে বলবে। আচ্ছা আপনি চিন্তা করেন তো, এটা যদি এটাকে বজ্র গুণন করি তাহলে আই গুণন 100 সমান পিএনআর। দেখেন মানে পিএনআর সমান কি, এই যে আই গুণন 100, পিএনআর সমান হচ্ছে আই গুণন 100। তার মানে আপনাকে এই লাইনটা থেকে আপনাকে কেউ যদি বলে ভাইয়া আপনি এখান থেকে আসলের মান বের করেন, তাহলে আপনি কি বলবেন, যে আই গুণন 100 ভাগ এনআর, এটা বলবেন। আপনাকে কেউ যদি বলে এইখান থেকে এন এর মান বের করেন, আপনি বলবেন আই গুণন 100 ভাগ কি বলেন তো, পিআর। আপনাকে কেউ যদি বলে যে এইখান থেকে মুনাফার হার বের করেন, আর এর মান বের করেন, তাহলে এই বাকি দুটা নিচে চলে যাবে, তাহলে আই গুণন 100 ভাগ কি হবে বলেন তো, পিএন। এটা কি বুঝেছেন? এটা কি বুঝলেন? মানে জিনিসটা কিন্তু এই একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো এসছে। মানে আই ইকুয়াল পিএনআর ভাগ 100, তাহলে ইকুয়ালের এই পাশে আছে, এটা উপরে আছে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তার মানে আই গুণন 100 সমান পিএনআর। তা পিএনআরটা এই পাশে লিখলাম, আই গুণন 100টাকে ডান পাশে লিখলাম। এখান থেকে পি এর মান বের করতে গেলে এনআরটা নিচে চলে যাবে, যদি এন এর মান বের করতে চাই তাহলে পিআরটা নিচে চলে যাবে, যদি আর এর মান বের করতে চাই পিএনটা নিচে চলে যাবে। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, সবাই কি বুঝেছি? একটু তাড়াতাড়ি কমেন্ট করেন, সবাই বুঝেছি? আচ্ছা মনে করেন আই ইকুয়াল পিএনআর দিয়ে অঙ্ক করাটা ইজি নাকি আই ইকুয়াল পিএনআর ভাগ 100 দিয়ে অঙ্ক করা ইজি? আপনার কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় বলেন, আপনাদের কাছে কি মনে হয়? সেম 1 নাম্বারটা ইজি নাকি 2 নাম্বারটা ইজি? আপনাদের কাছে কি মনে হয় দেখি তো, আপনাদের কাছে কি মনে হয় আমি একটু জানতে চাই। সেম 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? হ্যাঁ মানে যারা আমার উপর বিশ্বাস রেখে যারা বলেছেন 2 নাম্বারটা ইজি, হ্যাঁ তাদের অ্যান্সার সঠিক। তাদের অ্যান্সার কেন সঠিক? তাদের অ্যান্সার সঠিক হওয়ার পিছনে রিজন কি? মানে খুবই চমৎকার একটা রিজন আছে, খুবই চমৎকার একটা রিজন আছে। ঠিক আছে, দুইটাই সহজ মনে হয়, 1 নাম্বারটা ইজি না, 2 নাম্বারটা ইজি। কেন? এটার পিছনে রিজন আপনাকে আমি বলি। ধরেন আপনাকে আমি একটা কোশ্চেন দিলাম, মানে খুবই মজার একটা কোশ্চেন আমি দিলাম, যে আমি আপনাকে বললাম যে 5,000 টাকার টাকার 3 বছরে 600 টাকা মুনাফা পাওয়া গেল। মুনাফার হার কত? মনে করেন এরকম একটা আমি কোশ্চেন দিছি, আপনারা যারা বলেছেন ফার্স্ট টাইপটা ইজি, ফার্স্টের কোশ্চেনটা ইজি, আপনারা অ্যান্সার করেন তো ফার্স্ট টাইপ দিয়ে। দেখেন আপনারা ফার্স্ট টাইপটা দিয়ে যদি অঙ্ক করার চেষ্টা করেন যে আই ইকুয়াল পিএনআর, তাহলে সেখান থেকে আর ইকুয়াল আসতেছে আই ভাগ পিএন। কেন আমি ফার্স্ট টাইপের চেয়ে সেকেন্ড টাইপটা প্রিফার করি ভালো করে দেখেন। আপনি যদি আই ভাগ পিএন দেন, তাহলে আই মানে মুনাফা কত পাওয়া গেছে, 600 টাকা, তার মানে আই এর মান দিলেন 600, পি এর মান দিলেন হচ্ছে 5,000, আর এন এর মান হচ্ছে 3 বছর বসিয়ে দিয়েছেন, 0 0 কাটা, এখানকার 0 0 কাটা, 3 কে 3, 3 দ্বিগুণী 6, আর 2 কে 2, নিচে আসতেছে 25। আপনার কাছে মনে হচ্ছে আর এর মান হচ্ছে 1/25, কিন্তু আর এর মান তো আসলে 1/25 না, কারণ রেট আপনাকে তো পার্সেন্টেজে আনতে হবে। এই একে যদি পার্সেন্টেজে বের করতে হয়, আপনাকে আলটিমেটলি পরে 100% দিয়ে গুণ দিয়ে বলতে হবে আসলে আপনার 4% হচ্ছে অ্যান্সার, মানে 25 × 25, 4 25 100। আপনি আর এর মান যেটা বের হবে তাকে আবার পরে 100% দিয়ে পার্সেন্টেজটা বের করতে হবে। কিন্তু
আমি যদি একেবারে আমরা যদি ওই সূত্রের কথা চিন্তা করি যেখানে 100টা আমার অলরেডি আছে, তাহলে এই জিনিসটা না আর এর মান যেটা বের হবে সেটাই আমার আসলে অ্যান্সার হবে। এই কারণেই আমি বলছি যে 2 নাম্বার দিয়ে অঙ্ক করাটা ইজিয়ার। কেন 2 নাম্বার অঙ্কটা আমি প্রিফার করতেছি, না হলে কিন্তু আমি 1 নাম্বারটাই বলতাম যে আই মানে মনে করেন আই মানে হচ্ছে মুনাফা 600 টাকা পাওয়া গেল, গুণন হচ্ছে 100, পি মানে হচ্ছে 5000, গুণন হচ্ছে আমাদের এন মানে 3 বছর। এইটা দুইটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, 3 কে 3, 3 20 60, তার মানে 4 5 হচ্ছে 20। এই যে আর এর মান যে 4 পাওয়া গেল, এই 4টাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার? বুঝেছেন? মানে এই জায়গায় সমস্যা হচ্ছে আপনি যে মানটা আর এর পাবেন সেটাই আপনার অ্যান্সার নয়, এখানে যেটা আর পাবেন। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? মানে লাস্টে এসে আমাকে আবার ওই পার্সেন্টেজের বিষয়টাতে আসতেই হবে আর কি, পার্সেন্টেজে আসতেই হবে। এই জন্য আমাদের মানে মানে নিয়মটা আমরা এই নিয়মে অঙ্কটা করলে আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে? হ্যাঁ, 2 নাম্বারটাই বেশি ইজি এবং ক্লিয়ার। না হলে ওই আর এর মান বের করে আবার 100% দিয়ে আমাদের আসলে মানটা বের করে নিতে হবে, না হলে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আলটিমেটলি এটার মানে এই যে 100% দিয়ে গুণ করতে হয় কেন? কোনো ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজে পরিণত করতে হলে কি 100% দিয়ে গুণ করি না? শতকরার 1 নাম্বার লেকচার। হ্যাঁ, শতকরা 1 নাম্বার লেকচার কিছু দেবা? আচ্ছা, তাই না? সাউথ আফ্রিকা 113 রান। আচ্ছা, ওকে। সাউথ আফ্রিকা 113 রান কি মানে খেলা শেষ, মানে 20 ওভার শেষ না কি অবস্থা? 113 রান কি 20 ওভারে করছে নাকি অল আউট হয়েছে না কি আসলে? একটু চেক করি। হ্যাঁ, 20 ওভারে 113 রান অস্তিত্ব। ওকে, হ্যাঁ হ্যাঁ বল। কোথায়? কোন জায়গায় তুই কোথায়? আচ্ছা, তুই আগে আয়, তুই আগে ইয়াতে আয়, এদিকে আয়, এদিকে এসে ফোন দে। হ্যাঁ, আচ্ছা, না না না, এদিকে আয়, চলে আয়, আগে চলে আয়। না, অফিস মানে এই ইয়ার মোহাম্মদপুরে আয়, আগে মোহাম্মদপুরে এসে ফোন দে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, হুম, আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। একজন মানে এক ফ্রেন্ড ফোন দিছে যে আসলে যে বাংলাদেশ তো জিতবে, খেলা তো দেখতে হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। যে আমরা এখন একটু জিনিসটা দেখি। এগুলো তো খুবই সহজ সহজ কোশ্চেন, যে শতকরা বার্ষিক 60 টাকা হারে সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? সহজ সহজ কোশ্চেন না? আচ্ছা, স্যার রিটেন দুইটা যে করালেন ওই দুইটা পদ্ধতি পরবর্তী পরীক্ষাতে রিটেন দুইটা কঠিন খুব। হ্যাঁ, রিটেন দুইটা কঠিন খুব মানে মানে আমি বুঝি নাই। মানে রিটেন মানে কোন নিয়মটা কঠিন লাগছে?
মানে বিষয়টা হচ্ছে বার্ষিক 60 টাকা হারে, বার্ষিক 60 টাকা হারে। তাহলে আপনি কি করবেন, এই যে এটা হার, হার মানে হারকে আমরা ধরবো কি রেট, তাই না, রেট। তার মানে আর এর মান হচ্ছে আমরা 7 ধরে নেব, 7, আর এর মান হচ্ছে 7। আচ্ছা, মানে হার আর ইকুয়াল 7। আপনি হার কথাটা লিখতে পারেন তাহলে আপনার আরো ভালো, হার না লিখলেও রিটেনেও এখন ক্ষতি করে না যে আসলে কি ধরেছেন, কারণ ট্রেডিশনালি আর মানেই হার আমরা ধরি। আমাদের যে 650 টাকা সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত হবে, তবে 650 টাকা আমরা ইনভেস্ট করেছি। তার মানে ইনভেস্ট করা মানে হচ্ছে এটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে আসল কত টাকা, পি সমান হচ্ছে 650 টাকা, তার মানে 650 টাকা। আচ্ছা, সময় কত, সময় হচ্ছে আমাদের এন মানে হচ্ছে আমাদের 6 বছর। আমাদের কি জানতে চাইছে, মুনাফা, মুনাফা মানে আই এর মান কত, তার মানে আই এর মান আসলে কত, তাই না। তাহলে আমরা কি করব, আচ্ছা স্যার বন্ধ করে দিবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আজকে খেলাই দেখি, তাই না। আমি তো বেসিকটা শিখাইলাম, কালকে আমরা ক্লাসটা করি, যেহেতু বাংলাদেশের খেলা, দেশের প্রতি একটা তো মহব্বত আমাদের আছে, তাই না। যদি জিতে এই আশা নিয়ে আমরা দেখতেই পারি খেলা। তো ঠিক আছে, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। কালকে মানে অঙ্ক করাই শুরু করলাম না আজকে, তাতেই সুবিধা হবে। একটা অঙ্ক করলে আবার ওইখান থেকে শুরু করতে হবে, একটাও করলাম না ধরেন, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।